এখান থেকে স্টার্ট করি when we were discussing about আচ্ছা লাস্টেরটা কি বাকি ছিল লাস্ট দিনের লেকচারে কি কিছু বাকি ছিল okay let me show you real quick last graph আচ্ছা আচ্ছা ঠিক আছে পারিজাত তুমি মেসেঞ্জার গ্রুপে না ইউ ডু সামথিং তুমি আজকে আমাকে একটা টেক্সট পাঠিয়ে রাখবা কিসে মেসেঞ্জারেই ফেসবুক মেসেঞ্জারে একটা টেক্সট পাঠিয়ে রাখবা কিছু লিখবা না জাস্ট লিখবা IGCSE মে 21 দ্যাটস ইট আর কিছু না IGCSE মে 21 ওকে স্যার ওকে এই গ্রাফটা আমরা শেষ করে ফেলি কোন গ্রাফ বাকি ছিল সবগুলাই তো শেষ লাস্ট দিন এগুলো সব শেষ করি নাই আচ্ছা তাহলে আমি যদি এইখান থেকে দেখি লাস্ট দিন শেষ করে ফেলছিলাম এই যে এইটা একটু মনে করে দেখি দিস ওয়াজ উই ফিনিশ দিস টু এই দুইটা শেষ এই দুইটাও শেষ এটাও শেষ খালি এইটা বাকি রাইট ওকে গাইজ একটু মনে করে দেখো তো এক্সাম্পল গুলো উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস খুব তাড়াতাড়ি কুইক রিভিউ করে তারপর এটা শেষ করতে হবে এটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল আসে এটাতে আসি ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট ডিক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট এটা কোন এক্সাম্পলে ছিল ফ্যাক্টরি মনে পড়তেছে এটা কিসে ছিল মনে করো তো ইনক্রিজিং at an increasing rate decreasing at an increasing rate এটা কি ছিল এক্সাম স্ক্রিপ্টে নাম্বার অফ ওয়ার্ডস এক্সামের ভিতরে এটা ছিল আমার নাম্বার অফ ওয়ার্ডস এটা ছিল অ্যামাউন্ট অফ ইঙ্ক ইন দ্য পেন গাইস সবার কি মাথায় ঢুকতেছে এন্ড ইউ আর আস্কিং যে এইটা আমাদের বাকি ইয়েস এটা খালি বাকি না এটা অনেক ইম্পর্টেন্ট তো এই দুটাকে এখন আমরা নিয়ে ডিসকাস করব এই দুটা গ্রাফ ওকে গাইস এনিওয়ান হিয়ার যার এই রেট বা এই জিনিসটাতে কারো কোনো কনফিউশন আছে রেট বুঝতে বা গ্রেডিয়েন্ট বুঝতে বাই দিস টাইম আমরা তো এতবার এটা ডিসকাস করছি আই ডোন্ট থিংক কারো প্রবলেম থাকা উচিত যদি থাকে তারপর আমাকে প্লিজ জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে ফেলতে পারো ওকে যদি প্রবলেম না থাকে তাহলে লেটস গেট স্টার্টেড লেটস সে সবাই একটু নোটিস করবা লেটস সে রোজার সময় একটা এক্সাম্পল যেটা আমি খুব রিলেট করতে পারি আমি জানি না তোমাদের রিলেট করতে পারতেছো নাকি রোজার সময় লাগবে না ধরো লেটস সে ইউ আর রিয়েলি হাংরি খেয়াল করে দেখো লেটস সে when you are really 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 hungry লিখে দেই let's say when you're really hungry তুমি খেতে বসছো let's say you're really hungry and you have sat down to eat let's say this is the plate this is your plate this is your plate and plate এ অনেক খাবার অনেক কিছু নিয়ে তুমি খেতে বসলা tell me something আমি জানি না কতটুকু রিলেট করতে পারবা বাট জাস্ট ট্রাই at least যে যখন তুমি খাবার শুরু করো let's say this is the food let's say this is the food on your plate this is the food on your plate and let's say this is you and this is your mouth and this is your stomach okay tell me যখন তুমি খাবার স্টার্ট করো আমি যদি তোমাকে একটা গ্রাফ আঁকতে বলি খেয়াল করে দেখো if I ask you to draw a graph of amount of food in the stomach
against time. খেয়াল করে সবাই, আমি যদি তোমাকে একটা গ্রাফ আঁকতে বলি of amount of food in the stomach against time, let's say আমি ফার্স্টেই heads up দিয়ে রাখছিলাম যে you were really hungry. So when you are really hungry, তুমি শুরু করো কিভাবে, অনেক তাড়াতাড়ি খাবার স্টার্ট করো। when you're really hungry, you start eating really fast. তার মানে amount of food initially, since you are hungry, your stomach must be empty. তাহলে শুরু হবে কি ম্যাক্সিমাম থেকে নাকি জিরোর থেকে? what do you think guys? যেহেতু আমি তোমাদের সবাইকে মিউট করে রাখছি, when I ask you a question, I would request everyone to answer me in the chat box. যখন আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, তুমি প্লিজ একটু চ্যাট বক্সে আমাকে অ্যানসার দিও। ফার্স্ট থিংস ফার্স্ট, আমি যদি অ্যামাউন্ট অফ ফুড ইন দ্য স্টামাক জিজ্ঞেস করি, এটা স্টার্ট হবে কি আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফুড দিয়ে নাকি জিরো থেকে? হোয়াট ডু ইউ থিঙ্ক? একজন লিখছো খালি, বাকিরা কি বলতেছো? ম্যাক্সিমাম। শারিয়ার, মোস্তফা শারিয়ার বলছো ম্যাক্সিমাম, রশমিলা বলছো জিরো, ওকে, আর মেলিয়া বলছো জিরো, আবিদা বলছো জিরো, ওকে, ইয়েস, কারেক্ট কারেক্ট কারেক্ট, ওকে ওকে চলবে। অহনাও বলছো জিরো, জাওয়াদ হাসান জিরো, দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি জিরো। জিরো থেকে স্টার্ট হবে, ডেফিনেটলি জিরো থেকে স্টার্ট হবে। এন্ড হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? নাজিয়া তো অ্যাবসলিউটলি রাইট, জিরো থেকে স্টার্ট হবে, বিকজ আমি আগে তোমাকে বলে রাখছি যে initially the person was really hungry. When are you hungry? When you have an empty stomach. So of course zero থেকে স্টার্ট হবে। and then the main question arises, increase তো করবে, জিরো থেকে স্টার্ট হওয়া মানে ইনক্রিজই করা, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। কনফিউশনটা হলো কোন রেটে ইনক্রিজ করবে। জাস্ট ইমাজিন গাইস, আমি একটু দেখি সবাইকে, জাস্ট রিলেট করা স্টার্ট করো আমার সাথে। লেটস সে আই এম রিয়েলি হাংরি, আমি খেতে বসলাম, খাওয়া যখন স্টার্ট করি আই স্টার্ট ইটিং রিয়েলি ফাস্ট, বাট ক্যান আই কিপ আপ দ্যাট পেস অল থ্রু আউট মাই মিল? হ্যাঁ, একদম ফার্স্ট বাইট থেকে লাস্ট বাইট পর্যন্ত তুমি কি সেই পেস মেইনটেইন করতে পারো? কেউ পারে? নো। সো ইউ টেল মি, খাচ্ছ ঠিকই, বাট খেতে খেতে ডু ইউ স্পিড আপ অর ডু ইউ স্লো ডাউন? হোয়াট ইউ থিংক? খাওয়া স্টার্ট করলা, বাট খেতে খেতে ডু ইউ স্পিড আপ অর ডু ইউ স্লো ডাউন? একটু দেখি। slow down, absolutely right, you slow down, তার মানে absolutely right, 100% right. So তুমি যখন খাবার স্টার্ট করো, amount of food in your stomach is increasing, কিন্তু কোন রেটে? guess what, কোন রেটে ইনক্রিজ করবে? ইনক্রিজ করতেছে, কিন্তু স্লোলি, প্রত্যেকবার তার আগের বার থেকে স্লোলি ইনক্রিজ করতেছে, তাহলে ইনক্রিজিং at a decreasing rate. গাইস, এই পার্টটা কি বুঝতে পারছো? ইনক্রিজ করবে ঠিকই, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু ইনক্রিজটা কোন রেটে করবে? ইনক্রিজ করবে ঠিকই, বাট এট এ ডিক্রিজিং রেট। মানে ইনক্রিজ করবে, বাংলায় যদি বলি আস্তে আস্তে ইনক্রিজ করবে, অল্প অল্প করে ইনক্রিজ করবে, প্রত্যেকবার তার আগের বারের থেকে কম অ্যামাউন্টে ইনক্রিজ করবে। গাইস, এই পার্টটা কি পুরোপুরি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এক্সিলেন্ট। তাহলে আমি যদি গ্রাফ ড্র করি ইনক্রিজিং এট আ ডিক্রিজিং রেটের, দেখতে কেমন হবে খেয়াল করে দেখি। দিস ইজ হোয়াট দ্য গ্রাফ উড লুক লাইক ফর ইনক্রিজিং এট এ ডিক্রিজিং রেট। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট গ্রাফ, ইনফ্যাক্ট আজকে এরকম একটা কনসেপ্ট নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। ওকে, নো প্রবলেম নো প্রবলেম, আমি বুঝাই দিচ্ছি, অ্যাবসলিউটলি ফাইন, আমি বুঝাই দিচ্ছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমি বুঝাই দিচ্ছি। Anyone else যার এই পার্টটাতে প্রবলেম ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং রেট নিয়ে, ক্যান ইউ প্লিজ আস্ক মি ইন দ্য চ্যাট বক্স? কারো এই পার্টটা নিয়ে প্রবলেম হচ্ছে নাকি? মোস্তফা শারিয়ার নো মানে কি বুঝছে নাকি বুঝে নাই? ওকে ওকে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ক্লিয়ার। বাট যাদের ক্লিয়ার না তাদের জন্য আমি আরেকবার বলতেছি। ওকে, নো প্রবলেম নো প্রবলেম, অল গুড। যাদের ক্লিয়ার তাদের নিয়ে তো আর কোনো কনফিউশন নেই, যাদের জন্য একটু কনফিউশন রয়ে গেছে, বুঝছো কিন্তু একদম ডিটেইলসে বুঝতে পারতেছ না, তাদেরকে আমি আরেকবার বলতেছি। এই জন্যই দেখো, why am I bringing a person and food, because আমি যদি পার্সন ফুড এগুলা না দিয়ে একদম ডাইরেক্টলি ফিজিক্স আর ম্যাথস এর টপিক থেকে ডিসকাস করা স্টার্ট করি, তখন দেখবা you aren't being able to relate to the whole situation, পুরো সিচুয়েশনের সাথে তুমি রিলেট করতে পারবা না, and that's exactly what I want you all to relate to the real life scenario, যে রিয়েল লাইফ সিনারিওর সাথে এই কনসেপ্টটা কিভাবে রিলেটেড। গাইস, বুঝতেছো আমার কথা? ওকে, so you initially start off with an empty stomach. I really hope it's clear, right? You start off with an empty stomach. তারপরে when you start eating, যখনই খাবার স্টার্ট করো,
অ্যামাউন্ট অফ ফুড ইন ইউর স্টামাক কি বাড়ে নাকি কমে? যখন খাবার স্টার্ট করতেছে অ্যামাউন্ট অফ ফুড ইন মাই স্টামাক অফকোর্স ইনক্রিজ করতে থাকে, কিন্তু এখানেই তো সেই কোয়েশ্চেনটা আসে, ইনক্রিজ ঠিকই করে, দ্যাটস ফাইন, কিন্তু কোন রেটে ইনক্রিজ করবে? কোন রেটে ইনক্রিজ করবে গাইস, থিংক অ্যাবাউট ইট। কোন রেটে ইনক্রিজ করবে? তুমি শুরুতে যত ফাস্ট খাচ্ছিলা পরে কি এত ফাস্ট খেতে থাকতে পারো? অফকোর্স নট। ইউ এই যে জিজ্ঞেস করছিলাম যে ডু ইউ স্পিড আপ while eating or do you slow down while eating? of course you slow down. so since you are slowing down while eating, এটাকে আমি যদি একটু টেকনিক্যাল টার্ম ইন্ট্রোডিউস করে বলি, তুমি কোন রেটে তোমার খাবার ইনক্রিজ করে in your stomach, answer কি হবে? at a decreasing rate. so why did I bring in the term decreasing rate in this context? because you slow down while eating. guys এবার কি ক্লিয়ার? যাদের প্রবলেম ছিল ডান? ওকে, সো ওকে গ্রেট, নেক্সট পার্টে আসি। আমি যদি আরেকটা গ্রাফ দেখতে চাই, ইফ আই ওয়ান্ট টু সি অ্যানাদার গ্রাফ, পাশে আঁকি আর আমি হেডিং দেই, খেয়াল করে দেখো, আরেকটা গ্রাফ দিলাম, এই জায়গায় হেডিং দিলাম amount of food on the plate against time, amount of food on the plate against time. তোমার প্লেটের উপরে খাবার এগেইনস্ট টাইমের যদি গ্রাফ বলি, এইটা দেখতে কেমন হবে? হোয়াট ডু ইউ থিংক গাইস? এবার একটু চিন্তা করে দেখো, যখন স্টার্ট অফ করো, when you start eating from your plate, তোমার প্লেটটা কি ইনিশিয়ালি এমটি থাকে নাকি ফুল থাকে? এটা লেখার দরকার নাই, জাস্ট হিয়ার মি আউট, দিস ইজ রিয়েলি অবভিয়াস, চিন্তা করলে অ্যান্সার পাবা। when you start eating, রাইট, যখন তুমি খাবার স্টার্ট করো, অ্যামাউন্ট অফ ফুড অন ইওর প্লেট, এটা কি ইনিশিয়ালি বেশি থাকে নাকি কম থাকে? হোয়াট ডু ইউ থিংক? ইয়েস, ইউজ ইওর কমন সেন্স, কি থাকে, বেশি থাকে নাকি কম থাকে? অফকোর্স বেশি, তার কারণ ম্যাক্সিমাম থাকে, তুমি তো খালি প্লেট নিয়ে খেতে বসো, তো আমি খালি প্লেট দিয়ে খাবো কি? অফকোর্স when I start eating from my plate, the amount of food on my plate is maximum at the beginning, right? কিন্তু যখন খাবার স্টার্ট করি, তখন অ্যামাউন্ট অফ ফুড অন ইওর প্লেট কি বাড়তে থাকে নাকি কমতে থাকে বলো তো? when you start eating, তখন অ্যামাউন্ট অফ ফুড অন ইওর প্লেট কমতে থাকে। এখন দেখো তো কোন রেটে কমবে? কমতে থাকে, দ্যাট ইজ সো অবভিয়াস, কমতে থাকে, এটা খুবই অবভিয়াস, ইউ নো দ্যাট, আই নো দ্যাট অ্যাজ ওয়েল, কিন্তু কোয়েশ্চেন হলো কোন রেটে কমে। দেখো তো, যেই রেটে, আই রিপিট, যেই রেটে তোমার পেটের ভিতরে খাবার যাচ্ছে, ঠিক সেই রেটেই এই প্লেট থেকে তোমার খাবার কমতে থাকবে। সো রেট যদি হয় খাবার সময় ডিক্রিজিং রেট, তাহলে প্লেট থেকেও খাবার কমবে কোন রেটে? একটা ডিক্রিজিং রেটে, বিকজ ইউ আর দ্য ওয়ান হুজ ইটিং। শুরুতে অনেক তাড়াতাড়ি কমবে, কিন্তু যখন তুমি টায়ার্ড হয়ে যাও তখন প্লেট থেকে কমবে, কিন্তু আরো আস্তে আস্তে। এই জিনিসটাই যদি গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, কিরকম ভাবে দেখতে খেয়াল করে দেখো, এই জিনিসটাই যদি ইনক্রিজিং রেট, না স্যার মেলিয়া, it is not increasing rate, this should be decreasing rate. অনেকেই increasing rate বলতেছো, wrong, অনেকেই increasing rate বলতেছো। increasing rate মানে কি? শুরুতে আস্তে আস্তে হচ্ছিল, কিন্তু পরের দিকে আরো তাড়াতাড়ি খেয়ে ফেলতেছো, that doesn't make sense. these are interrelated. এই সিচুয়েশন আর এই সিচুয়েশন, এই দুটা তো ইন্টাররিলেটেড, বিকজ খাবার কেন কমবে? অ্যামাউন্ট অফ ফুড অন দ্য প্লেট, ওয়াই ফুড ইট ডিক্রিজ? ও ডিক্রিজ করবে বিকজ ইউ আর দ্য ওয়ান হুজ ইটিং আপ দ্য ফুড, বিকজ তুমি তো খাবার খেয়ে ফেলতেছো। সবাই কি মাথায় ঢুকলো এবার? সো দিস ইজ অ্যাকচুয়ালি আ রিয়েলি কমন কনফিউশন। ভালো হয়েছে তোমরা লেখা স্টার্ট করছো, না তো আমি বুঝতামই না যে তোমাদের এই কনফিউশনটা যে থেকে যাচ্ছে। তোমরা অনেকেই লিখতেছো ডিক্রিজিং অ্যাট অ্যান ইনক্রিজিং রেট, অনেকেই লিখছো ইনক্রিজিং রেট। স্যার কেন আরো ফাস্ট ইনক্রিজ করবে বলো? যখন তুমি মাত্র খাবার স্টার্ট করলা, when you just start eating you are fast, you are eating quite fast, but as time goes on, as you are getting filled up, যখন তোমার পেট ভরে যাওয়া স্টার্ট করে, you slow down. কোথা থেকে স্লো ডাউন করতেছো? প্লেট থেকে খাবার যে খাচ্ছিলে সেটাই তো স্লো ডাউন করতেছি। তার মানে কি ইনিশিয়ালি অনেক ফাস্ট কমতে থাকবে, কিন্তু পরের দিকে আস্তে আস্তে কমবে। আস্তে আস্তে কমাকে কোন রেট বলি আমরা বলো? ডিক্রিজিং রেট। 100% ক্লিয়ার সবার ডিক্রিজিং রেটের ব্যাপারটা? এনিওয়ান হিয়ার যার এখনো কোনো কনফিউশন রয়ে যাচ্ছে? ওকে, সো ডিক্রিজিং রেটটা দেখতে কেমন হবে গ্রাফ খেয়াল করে দেখি।
সামিয়া সুলতানার একটু কনফিউশন। আচ্ছা আচ্ছা, আমি গ্রাফটা এঁকে নেই, তারপর আমি আরেকবার বলতেছি, নো প্রবলেম। সো লেটস স্টার্ট উইথ দিস পার্ট, ইনক্রিজ নাকি ডিক্রিজ। ইনিশিয়ালি অ্যামাউন্ট অফ ফুড অন ইউর প্লেট বেশি ছিল, এই জন্য ম্যাক্সিমাম। অ্যাজ টাইম গোজ অন, তুমি খাবার স্টার্ট করলা, অ্যামাউন্ট অফ ফুড ডিক্রিজ করতে থাকবে। সো ডিক্রিজ তো করলো, খুব ভালো কথা, একটা পয়েন্টে যে খাবার শেষ করে ফেললা, দ্যাটস ফাইন। কিন্তু এইভাবে কেন, ওয়াই ইজ ইট নট লাইক দিস? এইভাবেও তো ডিক্রিজ করতে পারতো, এইভাবে ডিক্রিজ না করে এই রেটে কেন ডিক্রিজ করলো? বিকজ খেয়াল করে দেখি, আমি আরেকটু সুন্দর করে আঁকি গ্রাফটা। বেটার, absolutely fine. Jawad Ahsan জিজ্ঞেস করছো, can I say that this is decreasing non-linearly 100%? The same way তুমি এখানেও বলতে পারো it will increase non-linearly 100%. Absolutely fine. কেন বলতে পারবা না? অবশ্যই পারবা। সো নন লিনিয়ারলি তো আমার শর্টকাট, যদি কিচ্ছু মাথায় না আসে নন লিনিয়ারলি লিখে দিবা, ইউল গেট ফুল মার্কস। সো কিন্তু আরেকটু ডিটেইলড বা আরেকটু ডেপথে যে যদি চিন্তা করতে চাই, তখন কি হবে খেয়াল করে দেখি। একটা কার্ভড গ্রাফের রেট আমি কোথা থেকে পাই, মানে হাউ ফাস্ট অর হাউ স্লোলি দ্য কোয়ান্টিটি ইজ চেঞ্জিং, এই কনসেপ্টটা কোথা থেকে পাই? গ্রেডিয়েন্ট থেকে। সো আমি যদি কয়েকটা গ্রেডিয়েন্ট ড্র করি, লেটস সে একটা এই পয়েন্টে, আমি যদি একটা গ্রেডিয়েন্ট ড্র করি একটা এই পয়েন্টে, খেয়াল করে দেখো এই লাইনটা যতটুকু স্টিপ, রাইট, এই লাইনটা যতটুকু স্টিপ, এবার তুমি কম্পেয়ার করো এইটার সাথে, এই লাইনটার সাথে তুমি এইটা কম্পেয়ার করো, খেয়াল করে দেখো তো এই লাইনটার থেকে এই লাইনটা কি আরো স্টিপ হলো নাকি স্ল্যান্ট হলো? Of course this line is more slant, and what idea does that tell you? এই লাইনটা more slant মানে কি? এই লাইনটা আরো স্ল্যান্ট হয়ে যাওয়া মানে হলো ওর গ্রেডিয়েন্ট ডিক্রিজ করছে, আর গ্রেডিয়েন্ট ডিক্রিজ করা মানে কি? রেটও আমার ডিক্রিজ করলো। এন্ড তুমি যদি মনে করো না এত ভেজাল আমি দেখতে চাই না, আমার একদম সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড আমার অ্যান্সার দরকার যে কেন এই রেট হচ্ছে, সেম অ্যান্সার যে ইনিশিয়ালি যখন তুমি খাচ্ছিলা অনেক ফাস্ট খাচ্ছিলা, ইনিশিয়ালি অনেক বেশি তাড়াতাড়ি, দেখো অল্প টাইমেই, অল্প একটু টাইমে ইনিশিয়ালি এতটুকু টাইমেই, ইনিশিয়ালি এতটুকু টাইমে দেখো তো অনেক বেশি খেয়ে ফেলছো, এতটুকু খাবার খেয়ে ফেলছো। কিন্তু পরের দিকে ঠিক এতটুকু টাইম তুমি এখানে নিয়ে আসো, কিন্তু পরের দিকে লাস্টের দিকে এই সেম কোয়ান্টিটি যদি এখানে দেখি, খেয়াল করে দেখো শুরুর দিকে এতটুকু টাইমের ভিতরে তুমি দেখো কতগুলা খাবার খেয়ে ফেলছো, কিন্তু পরের দিকে এই সেম অ্যামাউন্ট অফ টাইমে, দেখো তো টাইম কিন্তু সেম, এই সেম টাইমে তুমি কতটুকু খেলা? এতটুক। তার মানে কি প্রত্যেক ইউনিট টাইমে তুমি আরো অল্প অল্প খাচ্ছ, তার মানে কোন রেটে ডিক্রিজ করতেছে? ডিক্রিজ তো করবে প্লেটের ভিতরে ফুড, কিন্তু কোন রেটে? এটা ডিক্রিজিং রেট। দেখো এবার সবার ক্লিয়ার নাকি? গাইস প্লিজ আস্ক মি, এখন এতটুকু ফিগার আউট করতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? নাও ইজ দ্য টাইম গাইস, প্লিজ আস্ক মি, আইল ক্লিয়ার দিস আপ। ইনক্রিজিং এট আ ডিক্রিজিং রেট আর ডিক্রিজিং এট আ ডিক্রিজিং রেটের গ্রাফে কোনো প্রবলেম আছে নাকি? আর পুরো জিনিসটা বেস করো অ্যারাউন্ড ইটিং ফুড, তাহলে আমার মনে হয় রিলেট করা আর মনে রাখাটা অনেক ইজিয়ার। তাহলে ইফ ইউ গো ব্যাক হিয়ার, আমরা যদি এই জায়গায় ব্যাক করি, if we go over here, আমরা যদি এইখানে আসি, দেখো একটু, তাহলে এই গ্রাফটার মাত্র যেটা শেষ করলাম ইনক্রিজিং এট আ ডিক্রিজিং রেট, এটা হলো ডিক্রিজিং এট আ ডিক্রিজিং রেট। এটা ডেসক্রিপশন গুলা মাত্র আমি বললাম, প্লিজ লিখে রেখো, কপিতে গ্রাফ কপি করে লিখে রেখো, আর যদি লেকচার প্রিন্টেড থাকে আরো ভালো, খুবই ইজি, জাস্ট কপি দিস। আমি সবাইকে একটু আনমিউট করতেছি বিকজ আই নিড টু হিয়ার অ্যাকচুয়ালি। স্থূলতা মানে অত্যধিক মোটা হয়ে যাওয়া। স্থূলতা মানে বাবু এই শব্দটা আমাদের অনেকের জন্য একটু কঠিন। স্থূলতা হচ্ছে অত্যধিক মোটা হয়ে যাওয়া, বাট ইংরেজি শব্দ তোমাদের সবার কাছে পরিচিত। অত্যধিক মোটা হয়ে যাওয়া বা স্থূলতার যে সমস্যা,
স্থূলতা বা অত্যধিক মোটা হয়ে যাওয়া। ইংলিশ কি কে মোটা হয়ে যাচ্ছে বুঝলাম না তো, কি আশ্চর্য, এটা তো বডি শেমিং শেখাচ্ছে তোমাদেরকে। এটা কে? তো সিরিয়াসলি কে ছিল এটা? হ্যাঁ, কয়টা ক্লাস একসাথে করে? মোহাম্মদ ইরফান হোসেন, তোমার কি হয়েছে? ও স্কুলের ক্লাস হচ্ছে, আয় হায়। ওকে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 মিনিট বাকি। তাই তো দেখতেছি। তাবিবা, কি শুনলাম এগুলা? আচ্ছা নেক্সট আসি, এখানে আসি। আচ্ছা, সো এইটার ডেসক্রিপশন কি হবে? দিস উড বি ইনক্রিজিং। কিভাবে ইনক্রিজিং? দেখো, উইথ টাইম কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, উইথ টাইম কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। সো ইনক্রিজিং, কিন্তু কোন রেটে? যেহেতু আমার কার্ভিং ডাউনওয়ার্ড, ইনক্রিজিং ঠিকই, বাট একটা ডিক্রিজিং রেট। দ্য সেম ওয়ে এই জায়গায় কি হচ্ছে দেখি, ডিক্রিজ করতেছে কোয়ান্টিটি, বাট কোন রেটে ডিক্রিজ করতেছে? অ্যাট এ ডিক্রিজিং রেট, বিকজ গ্রাফ ইজ বিকামিং মোর অ্যান্ড মোর স্ল্যান্ট। এইটাও এই জায়গায় গ্রাফ ইজ বিকামিং মোর অ্যান্ড মোর স্ল্যান্ট, এই জায়গায় গ্রাফ ইজ বিকামিং মোর অ্যান্ড মোর স্ল্যান্ট, কিন্তু এই জায়গায় গ্রাফ ইজ বিকামিং মোর অ্যান্ড মোর স্টিপ, এই জন্য ডিক্রিজিং অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। তাহলে ডেসক্রিপশনের সময় আমি যদি একদম ফাইনালি এইরকম একটা জিনিস ফিগার আউট করে ফেলতে পারি, আচ্ছা হাউ অ্যাবাউট দিস, এটা শেষ করে ফেলি। এরকম গ্রাফ যদি দেখি, ইফ ইউ সি আ গ্রাফ লাইক দিস, আমরা যদি এইরকম একটা গ্রাফ দেখি, এটা ডেসক্রিপশন কি হয়? এটা ডেসক্রিপশন কি হবে? দ্য কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট। এটা ডেসক্রিপশন হলো আমার দ্য কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট। গাইস ক্লিয়ার এই পার্টটা পুরোপুরি? ওকে গ্রেট, সবাইকে নোটিস করি গাইস, আই ক্যান সি ইউ অল। মিলে তুমি কি খাও? ক্লাস শেষ করে খাও। এই নেক্সট আসো। পূর্বানার কোনো কোয়েশ্চেন আছে? থাকলে চ্যাট বক্সে লিখে ফেলো। এই খাবার থেকে মনে পড়লো, স্কুলে ইয়ার্স এন্ড ইয়ার্স এগো, যখন একদম ছোট, আমার হঠাৎ করে এত বছর আগের মেমোরি মনে পড়লো। দিস মাইট বি 30 ইয়ার্স ব্যাক আই গেস। একদম প্লে গ্রুপ নার্সারিতে পড়ি, ভালো কোনো টিফিন আনলে ভাবছে যে আমরা বাচ্চা কিছু বলতে পারবো না, বাসায় যে আমাদের টিফিন খেয়ে ফেলতো টিচাররা। কি উইয়ার্ড। তো আই ইউজ টু স্টার্ভ, আর আমাকে অনেক কিছু দিত বাসার থেকে, ম্যাক্সিমাম জিনিসে আমার খাবার নিয়ে টিচাররা খেয়ে ফেলতো। নেক্সট আসি। এখন এই রিভেঞ্জ আমি নেই তোমাদের সাথে, আমার ক্লাসের ভিতরে কেউ কিছু খাওয়া শুরু করলে আমি তোমাদেরটা নিয়ে খাই ফেলি। আচ্ছা, where were we? গ্রাফস অফ মোশনে চলে আসে। এবার আমরা লাস্ট দিন পর্যন্ত যেটা দেখলাম, দ্য থিং দ্যাট উই স আনটিল লাস্ট ক্লাস, সেটা কিন্তু মোশন গ্রাফস না, আই রিপিট। আমরা লাস্ট দিন পর্যন্ত যা দেখলাম, দ্যাট ওয়াজ নট মোশন গ্রাফস। Yes, Urbana, you can write the quantity remains constant or the quantity does not change over time. আচ্ছা, তুমি যে ওভার টাইম লিখছো, ওভার আর টাইমের মাঝখানে কিন্তু একটা স্পেস হবে। এই জায়গায় ওভার টাইম হ্যাজ আ ডিফারেন্ট মিনিং। ওভার টাইম মানে কি জানো? যে ধরো 9 to 5 একজনের জব, 5টার পরে যদি অফিস করে, দ্যাট ইজ দিস ওভার টাইম। উর্বানা বুঝতে পারছো? তুমি যে ওভার টাইম লিখছো, এই ওভার টাইমের মিনিং হলো, ধরো একজনের জব হলো 9 to 5, 9টা থেকে 5টা পর্যন্ত, 5টার পরেও যদি ও অফিসে থেকে যায়, দ্যাট ইজ কল্ড ওভার টাইম। এই যে এই তুমি যে স্পেলিংটা লিখছো, আর টাইমের সাথে চেঞ্জ হওয়া, সেটাকে বলি ওভার স্পেস টাইম। ডান। সো লাস্ট দিন পর্যন্ত আমরা যেটা দেখলাম, লাস্ট দিন পর্যন্ত যে যে গ্রাফ দেখলাম, দেখবা এই সব গ্রাফ ছিল আমার জেনারিক গ্রাফ শেপস, দুনিয়ার সব সিচুয়েশনে অ্যাপ্লাই করা যায়, নট জাস্ট মোশন।
কিন্তু সেই কনসেপ্টস গুলাই যে আজকে সব কনসেপ্ট শেষ করলাম সেইটা এখন আমি অ্যাপ্লাই করব আমার মোশন গ্রাফসে। মোশন গ্রাফসে যদি আমি আসি, কয়েকটা ছোট ছোট জিনিস আবার সারাক্ষণ মাথায় রাখতে হবে। একটা একটা করে দেখা স্টার্ট করি। কি কি জিনিস মাথায় রাখবো? নাম্বার 1, দ্য গ্রেডিয়েন্ট। একটা হলো দ্য গ্রেডিয়েন্ট অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গিভস ভেলোসিটি। গাইস, এটা একটু প্লিজ মেমোরাইজ করে ফেলো এখনই। রিপিট আফটার মি ইন ইউর হেড এন্ড মেমোরাইজ দিস। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এর গ্রেডিয়েন্টটা আমাকে কি দেয়? ভেলোসিটি। Gradient of velocity time graph gives acceleration, আর area under velocity time graph gives distance traveled. Guys, এই যে তিনটা পয়েন্ট, কারো কাছে কি এই তিনটা পয়েন্টের একটাও নতুন মনে হচ্ছে? You must have studied this in class 8. যদি 9 এ থাকো আরো ভালো, 9 এও একবার পড়ানো হয়, 8 এও একবার পড়ানো হয়। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে, now would be the best time to ask me. আমি কি আরেকবার এক্সপ্লেইন করব এই তিনটা পয়েন্ট? Actually, you know what? Let's look at this from example. So আমরা তিনটা মোশন গ্রাফ হয় যে কোনো সিচুয়েশনের সাথেই, I repeat, for any situation, যেই কোনো সিচুয়েশনের সাথে তিনটা মোশন গ্রাফ অ্যাসোসিয়েটেড। আচ্ছা, আমরা শুরুতেই যে এক্সাম্পল দিয়ে স্টার্ট করব, this is the example that we'll be looking at. freely falling এর জন্য, this is the example that we'll be looking at for freely falling. দেখো, motion graphs for uniform constant acceleration. Uniform মানে কি? Can anyone tell me the meaning of the term uniform? Uniform মানে কি? School dress? Anyone? Of course, uniform মানে school dress হতে পারে, অফিস ড্রেস হতে পারে, কিন্তু এই কনটেক্সটে ইউনিফর্ম মানে হলো কনস্ট্যান্ট। When it comes to physics, always remember uniform বলতে আমরা বুঝি constant. Always remember. Absolutely right. না 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 না, মেলিয়া লিখছো ইউনিফর্ম মানে রেস্ট। Absolutely not. একদমই না। ইউনিফর্ম মানে মোটেও রেস্ট না, ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট। ইরফান, তোমার কি স্কুলের ইয়ে শেষ হয়েছে ক্লাস? তাহলে আমি আমার মাইক্রোফোন অন করতেছি। শেষ বাকিদের স্কুলের ক্লাস? আচ্ছা, ওকে, ফাইনালি। আবিদা কি লিখলা যে আমরা কি ইউনিফর্মকে বলতে পারি নট চেঞ্জিং? অফকোর্স, অ্যাবসলিউটলি, কনস্ট্যান্টের আরেক সিনোনিমই তো নট চেঞ্জিং। ডেফিনেটলি ইউনিফর্মকে আমরা নট চেঞ্জিংও বলতে পারি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আচ্ছা, নেক্সটে চলে যাই আমরা। এখন আমরা যদি মোশন গ্রাফস ফর ইউনিফর্ম অর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন দেখি, ইউনিফর্মের আরেক নামই কিন্তু আমার কনস্ট্যান্ট। আচ্ছা, কে কনস্ট্যান্ট একটু দেখো তো গাইস। আমি বলছি মোশন গ্রাফস ফর ইউনিফর্ম, ইউনিফর্মের আরেক নাম হলো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তার মানে আমার মোশনে তো তিনটা কোয়ান্টিটি আছে। কি কি কোয়ান্টিটি আছে? অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট। তাহলে এই তিনটার ভিতরে কোনটা কনস্ট্যান্ট থাকবে আবার? গাইস, আমি তোমাদের সবাইকে আনমিউট করে দিয়েছি, আমাকে একটু অ্যান্সার দাও না প্লিজ। I have unmuted you all. Acceleration, velocity আর displacement. So এই যে এই কনটেক্সটটা দেখতেছি এক্সাম্পল, এই যে এক্সাম্পল দেখতেছি, এইটার জন্য, এই এক্সাম্পলের জন্য এই তিনটা কোয়ান্টিটির কোনটা কনস্ট্যান্ট থাকবে? ক্যান ইউ টেল মি প্লিজ? গাইস, ক্যান ইউ টেল মি এই তিনটার ভিতরে কোনটা কনস্ট্যান্ট থাকবে? অ্যাক্সিলারেশন, অ্যাবসলিউটলি রাইট। জাস্ট অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে। কেন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে? অফকোর্স, বিকজ কোয়েশ্চেনে তো বলাই আছে যে মোশন গ্রাফ দেখবো আমরা কনস্ট্যান্ট কার জন্য? দেখো, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য। খুবই খুবই অবভিয়াস ছিল, খেয়াল রাখো। সো অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি? অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে, থিংক ইট ইন ইউর হেড লাইক দিস, যে আমার মোশনের ভিতরে অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে না, টাইম চেঞ্জ হচ্ছে, টাইম ইজ গোয়িং অন। টাইম কারোর জন্য ওয়েট করে না, টাইম টাইমের মতো যাচ্ছে, 1 2 3 4 সেকেন্ডস। কিন্তু দেখো অ্যাক্সিলারেশন লেটস সে এটা মেবি 20 ছিল, ওয়ান সেকেন্ডে যে ভ্যালু, লেটস কল দিস 5, 1 সেকেন্ডে যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড হয়, 2 সেকেন্ডসেও দেখো অ্যাক্সিলারেশনের ভ্যালু কত? 2 সেকেন্ডসেও অ্যাক্সিলারেশনের ভ্যালু 5, 3 সেকেন্ডসেও অ্যাক্সিলারেশনের ভ্যালু সেম,
4 সেকেন্ড যে অ্যাক্সিলারেশনের ভ্যালু সেম। ইনফ্যাক্ট তুমি যে টাইম ধরো 1 to 3 কেন, তুমি 0.1 সেকেন্ডে ধরো, 0.2 সেকেন্ডে ধরো, 1.5 সেকেন্ডে ধরো, যেই টাইমেই ধরো আমার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকতেছে। এন্ড গেস হোয়াট, এটাই কি আমরা লাস্ট দিন দেখলাম না? ডিড উই নট সি দ্য এক্সাক্ট সেম থিং ইন দ্য লাস্ট ক্লাস? যে যখন একটা কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকে, when a quantity is constant, ওর গ্রাফের শেপ কেমন হয়? This is what the shape of the graph looks like when the quantity is constant. এটার ডেসক্রিপশন কি? The quantity is constant. And guess what? Wait a second. এটা তো আমার যে কোনো র্যান্ডম জিনিসের জন্য ছিল, কিন্তু আজকে আমরা কোন কোয়ান্টিটি নিয়ে ডিল করতেছি? এখন আমরা এই জায়গায় কোয়ান্টিটি তো আননা, এবার আমি কাকে নিয়ে ডিল করতেছি? এবার উই আর ডিলিং উইথ অ্যাক্সিলারেশন। গাইস সবার কি আবার ক্লিয়ার হলো? তো এই অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের শেপটা কেমন হবে খেয়াল করে দেখি। যদি আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের শেপ উড বি জাস্ট লাইক দ্যাট। এবার দেখো তো, যে জেনারিক গ্রাফ শেপস দেখছিলাম যেটা আমরা দুনিয়ার সবকিছুর জন্য অ্যাপ্লাই করতে পারি, সেই জিনিসটা মোশনের সাথে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটাই দেখা আজকের অবজেক্টিভ আমাদের। Anyone here guys যার এই পার্টটা নিয়ে কোনো কনফিউশন হচ্ছে থাকলে প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে। সবাইকে একদম ক্লিয়ার পুরোপুরি? এভরিওয়ান? ওকে গ্রেট। সো খালি তো অ্যাক্সিলারেশনটা দেখলাম, সব থেকে অবভিয়াসটা আগে দেখলাম, বাট হোয়াট অ্যাবাউট ভেলোসিটি? গাইস টেল মি, acceleration, just আমাকে yes or no তে answer দিও। ওকে, আই এম asking you a question, just answer me in yes or no. ওকে, just answer me in yes or no. আমি যদি বলি acceleration constant, ওকে, আমি যদি তোমাকে একটা টার্ম বলি acceleration constant, does that mean আমার velocity ও constant? খেয়াল করে দেখো তো, আমি তোমাকে আনমিউট করছি, দেখো কথা বলতে পারো নাকি। আমি যদি বলি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি আমার ভেলোসিটিও কনস্ট্যান্ট? যদি না বলতে পারো জাস্ট রাইট ইট ডাউন। নো, ইয়েস অ্যাবসলিউটলি রাইট, এক্সিলেন্ট, খুব ভালো লাগলো যে অলমোস্ট এভরিওয়ান ইজ স্টার্টিং টু ফিগার আউট দ্য হোল আইডিয়া। গুড, ভেরি গুড। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কিন্তু আমার ভেলোসিটি কনস্ট্যান্ট না গাইস। সেম ওয়েতে অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে কিন্তু ভেলোসিটি ডিক্রিজ করা না, রাইট? as long as there is acceleration আমার velocity বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নাই, একদম রেস্ট অ্যাশোর্ড যে আমার as long as there is acceleration velocity আমার বাড়বে। কিন্তু কোন রেটে বাড়বে? যদি আমার acceleration constant থাকে তাহলে velocity বাড়বে একটা constant রেটে, and we know increasing at a constant rate এটার গ্রাফ কেমন হয়? we saw it in our lecture 1. দেখো তো ফার্স্ট গ্রাফটাই দেখো, লুক এট দ্য ভেরি ফার্স্ট গ্রাফ। এখানে এটা ডেসক্রিপশন কি লিখছিলা তোমরা? এটা ডেসক্রিপশন ইউ রোট ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট। মনে পড়ছে সবার? এটা ডেসক্রিপশন তুমি লিখছিলা ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট, আর দ্য কোয়ান্টিটি ইজ ইনক্রিজিং অ্যাট আ কনস্ট্যান্ট রেট। বাট আজকে যখন আমরা দেখতেছি হোয়াট ইজ দ্যাট কোয়ান্টিটি? ইটস দ্য ভেলোসিটি. Velocity is increasing at a constant rate. তুমি বলবো wait a second, how do I know যে velocity is increasing at a constant rate? By looking at point number 2. You know velocity will be increasing at a constant rate এই example এর জন্য because or based on point number 2. কি লেখা দেখো তো point number 2 তে? The gradient of the velocity time graph আমাকে কি দেয়? Acceleration. Gradient দেয় আমাকে acceleration. Logically চিন্তা করি, actually let me write down a few points here, দেখি সবাই বুঝতে পারো নাকি। একটু ডিটেইলড এক্সামের জন্য নট সো ইম্পর্টেন্ট, বাট নিজের বোঝার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আসলে ইম্পর্টেন্ট। আমি লিখে দিই, দেখো আর একটু ছোট করে লিখি। আমি এখানে লিখতেছি, সবাই নোটিস করে দেখো। পয়েন্ট নাম্বার 1, the acceleration is constant. Point number 2, acceleration constant. Point number 1. Point number 2, gradient of velocity time graph যদি acceleration দেয়, repeat it in your head, gradient of velocity time graph যদি acceleration দেয়, যেহেতু acceleration constant তাহলে the gradient di of velocity time graph will also be constant.
and tell me শুধুমাত্র কোন টাইপের গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয় think it through use your common sense and tell me যে শুধুমাত্র কোন টাইপের গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয় only straight line graphs have a constant gradient এই জন্য this is the shape এটা কখনো এক্সামে লিখতে হবে না একদম 100% শিওর থাকো অনেক ডিটেইলড আইডিয়া বাট আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে এটা এক্সপ্লেইন করলাম এনিওয়ান হিয়ার যার এই পার্ট বুঝতে কোনো প্রবলেম হচ্ছে পয়েন্টসগুলো স্টেপ বাই স্টেপ থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে নাও সবাইকে অ্যাবসলিউটলি ক্লিয়ার এই পার্টটা ওকে সো আমার অ্যাক্সিলারেশন দেখলাম যেহেতু আমার পুরো সিনারিওই বেসড অন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইউনিফর্মের আরেক নাম হলো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন তার মানে আমার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকবে নেক্সট আপ উই হ্যাভ ভেলোসিটি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট তোমরা সবাই কিন্তু তখন অ্যানসারও করছো আমাকে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে মোটেও ভেলোসিটি কনস্ট্যান্ট না অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে হলো ভেলোসিটি ইনক্রিজ করবে at a constant rate and finally let's move on to displacement ডিসপ্লেসমেন্টের গ্রাফের শেপ বোঝার জন্য আমার সাজেশন হবে হলো ফর এভরিওয়ান টু লুক এট পয়েন্ট নাম্বার 1 এইটা গ্রাফের শেপ বোঝার জন্য আমার সাজেশন হবে ফর এভরিওয়ান টু লুক এট পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 1 টা কি বলতেছে দেখো তো একটু পয়েন্ট নাম্বার 1 says the gradient of displacement time graph gives velocity displacement time graph এর gradient আমাকে দেয় velocity okay so সব বাদ দিয়ে যদি আমাকে এই জায়গায় বলি what is happening to the velocity acceleration এর কাহিনী শেষ এবার এই দুজনকে নিয়ে আমি লিংক করব don't look at acceleration let's link these two যেহেতু আমার velocity with time এটা প্রথম দিকে একটু টাইম লাগবে তারপরে দেখবা এইগুলা নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না with time দেখো তো velocityটা কি হচ্ছে is increasing টাইমের সাথে সাথে ভেলোসিটি ইনক্রিজিং ওকে যে রেটই হোক সেটা কিছু যায় আসে না যদি আমার ভেলোসিটি ইনক্রিজিং হয় তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্টেরও কি হতে হবে ইনক্রিজিং এখন গ্রেডিয়েন্ট ইনক্রিজিং মানে হলো রেটও ইনক্রিজিং ডিসপ্লেসমেন্ট তো ইনক্রিজ করবেই কিন্তু কোন রেটে দেখো অ্যাট অ্যান ইনক্রিজিং রেট কোন লজিক রেট কেন ইনক্রিজ করলো বিকজ ভেলোসিটি ইজ ইনক্রিজিং এইটা মিলিয়া তুমি এটার কথা বলতেছো সেকেন্ড গ্রাফটা এইটার কথা জিজ্ঞেস করতেছো ওকে আমি আরেকবার বলতেছি সবাই নোটিস করে দেখো পুরোটাই আমি আরেকবার বলতেছি আমি এই সবগুলো সিচুয়েশন আচ্ছা আমি তোমার যদি সিচুয়েশনটা দেখাই যে অ্যাকচুয়ালি এই তিনটার জন্য গাইস করে দেখো এই তিনটার জন্য আমি দেখতেছি কি আমি যে যেরকম র্যান্ডমলি জিনিসপত্র দেখে যাচ্ছি দিস ইজ নট রাইট গাইস ইউ নিড টু রিলেট টু অ্যান অ্যাকচুয়াল সিনারিও ওকে লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল okay so let's say I have an object at my hand সবাই দিকে তাকাও এই অবজেক্টটাকে আমি এখান থেকে রিলিজ করে দিলাম এভরিওয়ান I release the object from here আরেকবার দেখো 1 2 3 go I release the object from here আমি যদি বলি এই অবজেক্টটার জন্য তুমি তিনটা গ্রাফ আঁকো ও অ্যাকচুয়ালি তোমাকে এই অবজেক্টের একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম তোমাকে I release this object and I give you an explanation for this object এক্সপ্লেনেশনটা হলো ডেসক্রিপশন মোশনের যে it falls with a constant acceleration এইটা given এটা তোমাকে দিয়ে দিলাম and since it falls with a constant acceleration এবার আমি বললাম এই অবজেক্টটার জন্য তুমি acceleration time graph আঁকো velocity time graph আঁকো আর displacement time graph আঁকো তখন guess what এই তিনটা গ্রাফ দেখতে কেমন হবে এই তিনটা গ্রাফ দেখতে হবে এক্স্যাক্টলি এই তিনটা গ্রাফের মতো যে acceleration টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে যেহেতু আমি ফার্স্টে হেডস আপ দিয়ে বলছিলাম কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এইজন্য উইথ টাইম অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হবে না কনস্ট্যান্ট থাকবে আর যদি আমি বলি ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন হবে দেখতে খেয়াল করে দেখো
velocity time graph. Acceleration যদি constant থাকে, point number 2, if the acceleration is constant, velocity time graph এর কোন জিনিসটা আমাকে acceleration দেয়? Point number 2 দেখো, gradient of velocity time graph gives acceleration. Acceleration যেহেতু constant, velocity time graph এর gradient constant থাকবে। আর আগের দিনের লেকচার গুলা যেদিন একদম ফার্স্ট দেখছিলাম গ্রেডিয়েন্ট যেখানে দেখছি সেখান থেকে একটু রিকল করি, গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট মানে কি, কখন শুধুমাত্র আমার গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হতে পারে, when you have a straight line graph. এবার কি ক্লিয়ার? And finally if we move on to, of course তিনটা গ্রাফই কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন একটা স্পেসিফিক সিনারিওর জন্য। কোন সিনারিও? এক্সাম্পল হিসেবে we have taken একটা falling freely, যে এই অবজেক্টটাকে নিয়ে যদি আমি এভাবে রিলিজ করে দেই, if I release this object from here like this, এই অবজেক্টটার জন্য আমি তোমাকে তিনটা গ্রাফ আঁকতে বললাম আর একটা ডেসক্রিপশন দিলাম এই অবজেক্টটার, that this object is falling freely, and since this object is falling freely, these are the three graphs that you can draw for this object. দেখো তো গাইস, এভরিওয়ান এবার সবার ক্লিয়ার নাকি? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে তো নিয়ে? ওকে গ্রেট, তো লেটস মুভ অন টু দ্য লাস্ট ওয়ান। এই যে লাস্টেরটা যদি দেখি, if we move on to the last one, দেখি লাস্টেরটা কি দেখবো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আচ্ছা, এই অবজেক্টটা পড়তেছে, এই অবজেক্টের জন্য যদি আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে হয়, এই অবজেক্টের জন্য যদি আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখি, পড়তেছে, let's say start from here, এই স্টার্টিং পজিশন থেকে এই অবজেক্টটা দূরে দূরে চলে যাচ্ছে, this object is going away and away from the starting position, তার মানে ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করতেছে, যে with time displacement is increasing. But next question, ডিসপ্লেসমেন্টটা কোন রেটে ইনক্রিজ করতেছে খেয়াল করে দেখি। ভেলোসিটি টাইম গ্রাফের কোন জিনিস আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়? পয়েন্ট নাম্বার 1, টাকা দেখি আবার, আমি ফার্স্টেই বলছিলাম তিনটা পয়েন্ট ফাটাই মেমোরাইজ করে ফেলো, তোমার তিনটা পয়েন্ট তুমি তাকাও নাই ঠিক মতো, এই জন্যই কিন্তু এখন স্ট্রাগল করতে হচ্ছে। when I say something please take it seriously, তোমার জন্যই বলি, প্লিজ খেয়াল করবা। আমি যদি এখান থেকে আসি এখন, আমি যদি এই জায়গা থেকে আসি, রাইট, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এই শেপ কেন হচ্ছে? আমার ভেলোসিটি টাইম গ্রাফ কিছু লাগবে না, ভেলোসিটিটা জাস্ট আমাকে বলো, ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং, দ্যাটস ইট, জাস্ট অ্যানসার দিস পার্ট। এই সিচুয়েশনের জন্য ভেলোসিটিটা ও কি ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে? হোয়াট ডু ইউ গাইস থিংক এভরিওয়ান? ভেলোসিটি ইজ অফ কোর্স উইথ টাইম, দেখো, ইনক্রিজিং, ভেলোসিটিটা অফ কোর্স উইথ টাইম ইনক্রিজিং, ইনক্রিজ করতেছে। ওকে, ইনক্রিজ যেহেতু করছে, কিপ ইট ইন ইউর হেড। এই গ্রাফের জন্য আমি একদম বুলেট পয়েন্টে লিখতেছি, এই গ্রাফের জন্য এখানে একটা সেপারেশন দিয়ে নিলাম, বিকজ এই গ্রাফটাই তোমাদের কাছে অনেকের মেবি ট্রিকি লাগতেছে। দেখো, ভেলোসিটি is increasing. That's clear? Point number 1, velocity is increasing. Point number 2, velocity displacement time graph এর কোন জিনিসটা দেয়? ডিসপ্লেসমেন্ট এর সিম্বল হলো s, st গ্রাফের, st graphs gradient gives displacement time গ্রাফের gradient আমাকে কি দেয়? gives velocity. বলবা wait a second, এটা কই পাইলেন? এই যে এখানে পাইলাম, this is the point, gradient of displacement time graph gives velocity. Next, যেহেতু আমার velocity is increasing, যেহেতু velocity is increasing, এই জন্য gradient, gradient এর সিম্বল হলো m, আর যদি m ভুলে যাও লিখে দিই gradient is also increasing. Now tell me just this part, gradient increase করা মানে কি? What do we mean by the term gradient is increasing? Gradient কখন increase করে একটা গ্রাফের? একটা গ্রাফের gradient increase করে শুধুমাত্র যখন আমার গ্রাফটা becoming more and more steep. Because একদম ফার্স্টের দিকের লেকচারে যখন আমরা gradient পড়া স্টার্ট করছিলাম, গাইস দেখো
তোমাদেরকে যে বলি যে অনেক তাড়াতাড়ি তোমরা জিনিসপত্র ভুলে যাও, এই জন্য প্রত্যেক দিন একই জিনিস আরেকবার দেখা লাগতেছে। আমি 4টা টার্ম দিছিলাম, মনে করে দেখো তো একটু। দেখো তো লিঙ্কটা মনে পড়ছে নাকি? তোমার কি গ্রাফ কখনো হায়ার হতে পারে, লোয়ার হতে পারে? নো, টার্মস গুলা মনে করো একটু। তোমার গ্রাফ সব সময় হয় হলো, তোমার গ্রাফ হতে পারে স্টিপার অর মোর স্ল্যান্ট। সো ওই লজিক অনুযায়ী, yes absolutely right, মেলিয়া কি বললা? gradient is higher or gradient is increasing when graph becomes steeper, exactly. যেহেতু এই লজিক অনুযায়ী আমি এটা ঘুরেও লিখতে পারি, absolutely fine by me যদি আমি এটাকে ঘুরায় বলি। এই জায়গায় আমি let me type this in here, তাহলে আমার বুঝাইতে ইজিয়ার হবে। if the gradient is increasing, gradient যদি increasing হয় তাহলে আমার graph will become whatটা কি হবে? steeper নাকি more slant বলো? of course steeper, graph will become steeper, that's it. আর খেয়াল করে দেখি, মনে পড়ছে এটা একদম ফার্স্ট ক্লাসে মনে হয় দেখছিলাম আমরা। দিস ইজ সামথিং উই স ইন দ্য ভেরি ফার্স্ট ক্লাস। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টার রিলেটেড। যারা আগের ক্লাসগুলো ক্লিয়ারলি দেখো নাই, আমার সাজেশন হবে হলো প্রত্যেকটার ভিডিও আপলোড করা আছে, গো থ্রু দ্য ভিডিওস। মেসেঞ্জার গ্রুপে ভিডিও আপলোড করা আছে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। প্লিজ ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে স্ক্রোল আপ করে যেই যে ভিডিওগুলো ছিল ফার্স্টগুলো একটু গো থ্রু করো, তোমার জন্য অনেক ভালো হবে। So gradient increase করতেছে কেন? because gradient of displacement time graph আমাকে কি দেয়? velocity। যেহেতু velocity increase করতেছে, point number 1, displacement time graph এর gradient increase করবে। আর gradient increase করা মানে কি? if the gradient is increasing, graph will become steeper। তাহলে graph steeper মানে কি? উপরের দিকে যাবে। আর graph become slant মানে কি হতো? ও নিচের দিকে যাইতো। দেখো তো এবার গ্রাফের মিনিং ক্লিয়ার হয়েছে নাকি সবার? Guys, please write this down in the chat box. কারো এই পার্টটা নিয়ে কোনো কনফিউশন আছে নাকি এখনো আরো? জাস্ট এই তিনটা পয়েন্টের উপর বেস করে গাইস, ইউ ক্যানট জাস্ট ওয়ান্ডার অ্যারাউন্ড। তোমার ইউ হ্যাভ টু স্টিক টু দিস 3 পয়েন্টস বিকজ এক্সামে একদম এই তিনটা পয়েন্টের উপর বেস করে অ্যানসার করতে হবে তোমাকে কোশ্চেনের। ওকে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। নেক্সট চলে যাই। আমার মোশন গ্রাফসে ফার্স্ট পার্ট গেল, এবার আমরা নেক্সট পার্টে আসি। Motion graphs for uniform pre-rising imaging লাগবে না, you just stick to this point. Motion graphs for uniform deceleration. Guys, tell me something. Uniform deceleration এর আমাকে কি একটা সিনোনিম বলতে পারবা? Uniform deceleration এর একটা সিনোনিম বলতে পারবা কেউ আমাকে? Anyone, anything at all? Uniform deceleration মানে কি? What do you think? Uniform এর আরেক নাম কি হবে? Constant. ইউনিফর্ম ডিসিলারেশন মানে হলো কনস্ট্যান্ট ডিসিলারেশন। আচ্ছা, এখন গায়ে সবকিছু বাদ দাও। আচ্ছা, তোমরা বলতে পারতেছো না কেন? আমি আনমিউট করলেও তোমাদের আনমিউট কি হচ্ছে না? গাইস, ক্যান ইউ প্লিজ ট্রাই আনমিউটিং ইউর ওন মাইক্রোফোন? দেখো তো তুমি তোমার মাইক্রোফোন আনমিউট করতে পারো নাকি? সবাই একটু ট্রাই করে দেখো তো। স্যার হচ্ছে তো আনমিউট। হ্যাঁ, সুন্দর হচ্ছে, কেন হবে না? এদিকে দেখাও, আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এই যে ডিসিলারেশন নিয়ে কথা বললাম, এই যে ডিসিলারেশন কনস্ট্যান্ট তো বুঝলাম, ইউনিফর্মের আরেক নাম হলো কনস্ট্যান্ট, দ্যাটস ফাইন। বাট when I ask you about, হ্যাঁ মিউটেড লেখা তো তুমি এটাকে ক্লিক করলে আনমিউটের অপশন আছে একটা, দেখো আনমিউট করতে পারো নাকি? মিউট অল। তখন সবাইকে করেন স্পেসিফিক কেউ হয়েছিল। ওকে ওকে ওকে, নো প্রবলেম। দেখো এবার কথা বলো না, নোটিস করো।
আমি যদি জাস্ট ডিসিলারেশনের মিনিং জিজ্ঞেস করি তোমাকে, একদম অনেক অনেক আগে যেটা ডিসিলারেশনের মিনিং দেখছিলাম। গাইস, তোমাদের কি কারো একদম একটাই কারো ক্লাস আছে? এনিওয়ান হিয়ার যার এক্স্যাক্টলি একটাই কারো ক্লাস আছে এখানে? নো স্যার। নাই? কারো নাই, রাইট? ওকে, গ্রেট। যদি কারো না থাকে তাহলে আমি একটু এক্সটেন্ড করতে হবে ক্লাসটা, ঠিক আছে? একটু 5 মিনিট মেবি ম্যাক্সিমাম এক্সট্রা লাগতে পারে। এখন একদম টপিকের মাঝখানে আই ক্যানট স্টপ, 2 মিনিট পরে শেষ হয়ে যাবে, 5-6 মিনিট এক্সট্রা লাগতে পারে ম্যাক্স। নোটিস করি। সো যেটা বলতেছিলাম, মোশন গ্রাফস ফর কনস্ট্যান্ট ডিসিলারেশন। কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, দ্যাটস ফাইন। ডিসিলারেশনের মিনিং কি? একদম ছোটবেলায় শিখছিলাম মোস্ট প্রবাবলি। ডিসিলারেশন ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। মনে পড়ে এই ডেফিনেশনটা? ডিসিলারেশন ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। সো খেয়াল করে দেখো তো, ডিসিলারেশন যদি হয় আমার নেগেটিভ অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন যদি হয় আমার নেগেটিভ অ্যাক্সিলারেশন, আমার যদি অ্যাক্সিলারেশনের গ্রাফ দেখি আর ডিসিলারেশনটা আবার কনস্ট্যান্ট, খেয়াল রেখো এটা আমার 0, এটা আমার পজিটিভ অ্যাক্সিস, এটা আমার নেগেটিভ অ্যাক্সিস। তাহলে কনস্ট্যান্ট ডিসিলারেশন মানে কি? ডিসিলারেশন যদি হয় নেগেটিভ অ্যাক্সিলারেশন, দেখো তাহলে আমার গ্রাফটা কেমন হবে? ডিসিলারেশনের তো কোনো গ্রাফ নাই, অ্যাক্সিলারেশনের গ্রাফ কেমন হবে? কনস্ট্যান্ট নেগেটিভ অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট নেগেটিভ অ্যাক্সিলারেশন। দেখো তো ডিসিলারেশনের মিনিংটা বুঝতে পারছো নাকি সবাই? Guys, did we all understand the meaning of deceleration? এখানে আমি কি পার্টটা আরেকবার বলবো, ডিসিলারেশনের পার্টটা? আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলতেছি, নো প্রবলেম। নোটিস করে দেখো, আই আস্কড ইউ অল যে ডিসিলারেশনের একদম লেভেলে কি ডেফিনিশন পড়ছিলা? হোয়াট ডেফিনিশন ডিড ইউ লার্ন অ্যাবাউট ডিসিলারেশন? Deceleration is basically negative acceleration. তারপরে দেখো ডিসিলারেশন হলো বেসিক্যালি আমার নেগেটিভ অ্যাক্সিলারেশন। সো আমাকে যদি ডিসিলারেশনের গ্রাফ আঁকতে বলে, what all I have to do is just draw a graph of negative acceleration. অ্যাক্সিলারেশনের গ্রাফটাই নেগেটিভ। কেন আমি নেগেটিভ অ্যাক্সিস আঁকলাম? এই মাইনাসে কেন আঁকলাম? বিকজ ডিসিলারেশন মানেই হলো নেগেটিভ অ্যাক্সিলারেশন। তুমি বলবো ওকে, নেগেটিভ অ্যাকশন খুব ভালো কথা, কিন্তু স্ট্রেট লাইন কেন? Why did you draw a horizontal straight line? Horizontal straight line আকার এমফেসিসটা কি কেউ বলতে পারবা? The reason behind me drawing a horizontal straight line, এটা লজিকটা কি guys? What do you think? Sir, constant. Exactly. Because আমাকে কোশ্চেনে বলা আছে ইউনিফর্ম, আর ইউনিফর্মের আরেক নামই হলো কনস্ট্যান্ট। ভেরি গুড, খুব ভালো কথা। Yes, yes, absolutely right, মোস্তফা। এখন একটু খেয়াল করে দেখো তো আমার কথা গাইস। You tell me, তোমার কমন সেন্স যা বলে, ওকে? You tell me, একটা বডি যখন অ্যাক্সিলারেট করে, ওকে, when a body accelerates, ওর স্পিড কি ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে? খেয়াল করে শোনো guys, when a body accelerates, ওর স্পিড কি ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে? তাড়াতাড়ি বলো। ইনক্রিজ। খুবই অবভিয়াস, একটা বডি যখন অ্যাক্সিলারেট করে ওর স্পিড ডেফিনিটলি, স্পিড অর ভেলোসিটি, লেটস স্টিক টু ভেলোসিটি। একটা বডি যখন অ্যাক্সিলারেট করে ওর স্পিড বা ভেলোসিটি ইনক্রিজ করে। এন্ড কনভার্সলি ডিসিলারেট কখন করে একটা বডি? অর হোয়াট ক্যান ইউ সে when a body decelerates? একটা বডি যদি ডিসিলারেট করে, হোয়াট ক্যান ইউ সে? ওর স্পিড কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে বলো তো? ডিক্রিজ। এই জন্যই খেয়াল করে দেখো তো, আমার যদি ডিসিলারেট করে একটা বডি, যে কনস্ট্যান্ট ডিসিলারেশনের জন্য করেসপন্ডিং তিনটাই কিন্তু এই কনটেক্সটের গ্রাফ, আই রিপিট, এই যে গ্রাফ 1, গ্রাফ 2 এন্ড গ্রাফ 3, এই তিনটাই কিন্তু এই কনটেক্সটের জন্য এই যে কনস্ট্যান্ট ইউনিফর্ম ডিসিলারেশন। আর এটার এক্সাম্পল কি হতে পারে? রাইজিং ফ্রিলি। যখন when you throw something up in the air, ও উপরে উঠতে উঠতে, guess what, উপরে যখন উঠতে থাকে ও কি অ্যাক্সিলারেট করে নাকি ডিসিলারেট করে? when an object is rising on its own, কোনো কিছুকে উপরে ছুঁড়ে মারলে ও কি অ্যাক্সিলারেট করে নাকি ডিসিলারেট করে? কেউ বলতে পারবা না? কি করে? ডিসিলারেট। বিকজ ওয়েট আ সেকেন্ড, তোমাদের সবার ম্যাথস বিবিওর ম্যাথস আছে, আই এম গেসিং আছে? Yes, sir. Yes, sir. What have you learned about turning effect? Sorry, turning point or maximum height? Tell me, what have you learned about maximum height or turning point? এটা শিখছো তুমি, আমি absolutely certain শিখছো এটা।
টার্নিং পয়েন্ট or ম্যাক্সিমাম হাইটের ব্যাপারে what is it that you have learned বলতে পারবা গাইস এটা কেমনে ভুলে গেলাম আমি এই একটা অবজেক্ট থ্রো করলাম up in the air I throw this object up in the air throw করলাম and let's say this is the maximum height or turning point এটা আমার maximum height or in other words call it the turning point okay so যখন এই অবজেক্টটা দেখো এই পয়েন্টে আসবে তখন ওর ভেলোসিটি ভ্যালু কি হবে বলো যখন অবজেক্টটা নিচের থেকে উঠে উঠে এখানে আসবে তখন ওর ভেলোসিটি ভ্যালু কি হবে ম্যাক্সিমাম হাইট ও টার্নিং পয়েন্টে তাড়াতাড়ি বলো গাইস Sir, 0. অফ কোর্স 0 হ্যাভ ইউ নট লার্নড দিস ইয়েট এটা এখনো শিখো নাই তোমরা কেউ যে টার্নিং পয়েন্ট হাইট এক্স্যাক্টলি 0 হয়ে যায় আচ্ছা ম্যাক্সিমাম হাইটে একটা বডি কখন যায় ইউ টেল মি ম্যাক্সিমাম হাইটে যায় যখন ও রাইজিং freely বলতে পারো না freely বললেও সমস্যা নাই when it's moving up or going vertically upward so যখন ও vertically upward যেতে থাকে of course throughout the motion ও decelerate করতে থাকে decelerate না করলে একটা পয়েন্টে যে লাস্ট পয়েন্টে যে ভেলোসিটি 0 কেন হবে decelerate করে দেখি তো let's say initially it had a velocity u এর একটা ভ্যালু ছিল let's say 10 এটা আরবিট্রারি ভ্যালু বললাম of course সব সময় 10ই থাকবে এরকম কোনো কথা নাই 10 মিটার পার সেকেন্ড তুমি যা দিয়ে স্টার্ট করো 10 হোক 20 হোক 30 হোক 40 হোক 50 হোক ইররেলেভেন্ট কিছু যায় আসে না শুরুতে ওর যেই ভেলোসিটি থাকুক শেষে যে একদম ম্যাক্সিমাম হাইটে যে কিন্তু এই ভেলোসিটিটা সব সময় 0 হয়ে যাবে শুরুতে একটা ভ্যালু ছিল কমতে কমতে 0 হলো টেল মি হোয়াট ডু ইউ কল দিস এটাকে কি তুমি অ্যাক্সিলারেট বলবা নাকি ডিসিলারেট বলবা তাড়াতাড়ি বলো হোয়াট ডু ইউ কল দিস Sir, decelerate. Deceleration. এখন that brings up the concept একদম শেষের দিকে গাইস নোটিস করো একটু যেহেতু আমার ডিসিলারেশনটা কনস্ট্যান্ট ডিসিলারেশন কনস্ট্যান্ট মানে কি ভেলোসিটি ডিক্রিজ করবে কোন রেটে এটা কনস্ট্যান্ট রেট গাইস এটা কি মাথায় ঢুকলো সবার আমার ডিসিলারেশনটা কনস্ট্যান্ট মানে কি ডিসিলারেশন কনস্ট্যান্ট মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট অফ কোর্স নট ডিসিলারেশন কনস্ট্যান্ট মানে হলো as long as there is deceleration এভাবে আমরা চিন্তা করি গাইস এই ছোট ছোট পয়েন্টস গুলা I would really expect you to write this down are you all writing this down এইজন্যই কিন্তু ক্যামেরা অন করতে বলছি যে ছোট ছোট পয়েন্টগুলো আমি এক্সপেক্ট করব সবাই লিখে রাখবা টেল মি একটা বডি ডিসিলারেট করা মানে কি ওর ভেলোসিটি ডেফিনেটলি কি করবে ডিক্রিজ করবে নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু ডিসিলারেশনটা কনস্ট্যান্ট মানে কি ডিসিলারেশন কনস্ট্যান্ট মানে কি আমার ভেলোসিটি কনস্ট্যান্ট অফ কোর্স নট ডিসিলারেশন কনস্ট্যান্ট মানে আমার ভেলোসিটি ডিক্রিজিং কোন রেটে এট এ কনস্ট্যান্ট রেট গাইস ক্লিয়ার এবার আর ডিক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট দেখো তো রিলেট করতে পারো নাকি ডিড উই নট সি দিস ইন দ্য লাস্ট ক্লাস দেখো তো এটা ডেসক্রিপশন কি লিখছিলাম the quantity এই যে লেকচার 1 এ quantity is decreasing at a constant rate দেখো তো আর এই জায়গায় আমার কোয়ান্টিটিটা কি লাস্ট দিন যেটাকে জাস্ট আমরা নাম দিছিলাম কোয়ান্টিটি এই জায়গায় you know the name of this quantity what do you call this এর ডেসক্রিপশন কি হবে the velocity is decreasing at a constant rate guys 100% clear সবার কারো কি কোনো কনফিউশন হচ্ছে ওকে ফাইন velocity decrease করলো that's fine and guess what এই গ্রাফটা কি হবে এটার পয়েন্টস গুলো আমি লিখে দিচ্ছি নোটিস করে দেখো একদম শেষের দিকে আমার 30 সেকেন্ড লাগবে and will be done today এই জায়গায় যদি বলি এখান থেকে স্টার্ট করি point number 1 the velocity is decreasing point number 1 point number 2 displacement time st বলি আমরা displacement time গ্রাফের gradient কি দেয় আমাকে gives displacement time গ্রাফের gradient আমাকে কি দেয় velocity exactly তার মানে since velocity is decreasing কি হবে the gradient of
displacement time graph must also be decreasing. Guys, দেখতেছো যেহেতু আমার velocity decreasing তাহলে the gradient of displacement time graph must also be decreasing. So খেয়াল করে দেখো আমার ST গ্রাফের gradient যদি decrease করতে থাকে, I repeat, আমার displacement time গ্রাফের gradient যদি decrease করতে থাকে, you tell me gradient decreasing মানে কি? আমার graph will it become, খেয়াল করে দেখো, just focus on this part, gradient decreasing. আমি যদি তোমাকে এই টপিকটা আরেকবার দেখাই, এর অলরেডি 70 বার মনে হয় দেখা হয়ে গেছে। গ্রেডিয়েন্ট ডিক্রিজ করা মানে কি? will the graph become more slant or more steep? বলো। Slant. Of course. Slant. Yes. গ্রেডিয়েন্ট ডিক্রিজ করা মানে হলো গ্রাফটা আস্তে আস্তে স্ল্যান্ট হতে থাকবে। খেয়াল করে দেখো শুরুতে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, একদম শুরুর দিকে ইফ আই ড্র এ ট্যানজেন্ট, একদম শুরুর দিকে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, খেয়াল করে দেখো লাইনটা কিন্তু কোয়াইট স্টিপ। কিন্তু পরের দিকে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, এবার দেখো তো এ লাইন আর এ লাইন শুরুতে কিন্তু স্টিপ ছিল, কিন্তু আস্তে আস্তে উইথ টাইম ইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর স্ল্যান্ট। That's it. This should be the shape of the graph for decreasing gradient. And gradient decreasing কেন? Because gradient of velocity, gradient of displacement time graph gives velocity, আর decelerate করলে যেহেতু velocity decrease করে, decelerate করার সময় displacement time গ্রাফের গ্রেডিয়েন্টটা আমার ডিক্রিজ করবে। and we know now যে decreasing gradient মানে কি? decreasing gradient মানে হলো graph will become more and more slant. guys সবাই লিখছো এটা? visual copy this. and now is the time to ask me কারো কোনো পার্টে কোনো স্পেসিফিক পয়েন্টে কোনো রকম কনফিউশন থেকে যাচ্ছে নাকি? guys an important question, am I going too fast? আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? No, sir. trying to slow down as much as possible because ফার্স্ট এর দিকে টপিক গুলা আমি চাই তোমাদের সবার খুব একটা স্ট্রং বেসিক ডেভেলপ করতে, এই জন্য I'm going a bit slow. Okay, fine, perfect, all good. তাহলে আজকে এতটুকুই থাক। স্যার বলেন। আপনার বিকাশ নাম্বারটা কি আরেকবার দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। গাইজ আমি কিন্তু তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি পেমেন্ট করবা, পেমেন্ট করার নাম্বার হলো এইটা 01675226787। আরো কাহিনী আছে, দিস ইজ আ মার্চেন্ট নাম্বার, this is a merchant number and merchant number you cannot send money. তোমাকে যদি অ্যাপ থেকে পাঠাও কোন অপশন করতে হবে? মেক পেমেন্ট। গাইস বুঝতে পারছো? মার্চেন্ট অ্যাকাউন্টে ইউ ক্যানট সেন্ড মানি, ইউ হ্যাভ টু ইউজ দ্য অপশন মেক পেমেন্ট। আর তোমাদের যদি বাসায় থাকে, বাসায় যদি পার্সোনাল নাম্বার থাকে তখন খুব ইজি হয়ে যাবে, তখন জাস্ট রেফারেন্সে তোমার নাম এন্ড ব্যাচ, আর চাইলে মান্থটাও লিখে দিতে পারো কোন মান্থের জন্য পেমেন্ট করতেছো। যেরকম একটা এক্সাম্পল দেই, আমি যেরকম এখানে দেখতে পারবো নাকি, লাস্ট দিন একটা স্টুডেন্ট পেমেন্ট করছে, নাইম মাহমুদ, এন্ড একটা সেকেন্ড ওয়েট করো আমি দেখা দিচ্ছি। তোমাদের যাদের এখনো কনফিউশন যে ঠিক হচ্ছে নাকি বা কোনো প্রবলেম, সো তাদের জন্য আই উড ডেফিনেটলি সাজেস্ট ইউ টু লুক এট দিস। কার সাথে কথা হলো? হ্যাঁ পাইছি, টাকা দেখো, দিস স্টুডেন্ট মেড দ্য পেমেন্ট। সবাই কি স্ক্রিন দেখতে পারতেছো? আমি একটা জায়গায় সার্কেল করছি, দেখো তো। তো যদি তুমি তোমার অ্যাপ থেকে পেমেন্ট করো, নাম্বার দিয়ে নেক্সট দিলেই এই লোগোটা চলে আসবে। এই লোগো আসা মানে কি তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এই দেখো টিটি পেমেন্টস, হোয়াট ডু ইউ থিংক টিটি পেমেন্টস মিন? থিংক ট্যাঙ্ক পেমেন্টস। এবার বুঝতে পারছো? ওকে গ্রেট। স্যার Yes, sir. আজকে তো আমি ফার্স্ট
ক্লাস করলাম, তো আগের লেকচারগুলো মেসেঞ্জারে যদি আমাকে অ্যাড করে দিতেন আমি দেখে নিতে পারতাম। আমাকে একটা ইয়ে করো, মেসেজ পাঠাও ফেসবুক মেসেঞ্জারে, সেন্ড মি আ মেসেজ, জাস্ট রাইট আইজিসিএসসি মে 21, ঠিক আছে? এটা পাঠাও, আমি আইজিসিএসসি মে 21 এর গ্রুপে এখনই অ্যাড করে ফেলতেছি। ডান? ওকে স্যার। Okay, Allah Hafiz everyone. I'll see you guys next class. Bye bye. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Assalam.